দর্শক, হাওরের বন্যা পরিস্থিতি এবং সার্বিক বিষয় সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জের হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক মিলন। জনাব মিলন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব, হাওরের বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ চ্যানেল 24 কে আমাকে যুক্ত করার জন্য। আপনারা জানেন যে গত কয়েকদিনে কিন্তু হাওরের পরিস্থিতি আসলে খুবই খারাপ। এখানে হাওরের কৃষকরা কিন্তু বহুমুখী সংকটে আছেন বর্তমানে। হাওরের বেশিরভাগ যে বড় বড় যে হাওর গুলো আছে সেখানে প্রায় 25টির অধিক হাওর কিন্তু মানে পানিতে নিমজ্জিত হয়ে গেছে, তাদের ফসল তলিয়ে গেছে। এবং এখানে কৃষকরা আসলে তারা যাদের যে সহযোগিতাটা পাওয়ার কথা তারা সেটা পাচ্ছেন না। যেখানে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন, এরপরে কৃষি অফিস তাদেরকে সহযোগিতা করার কথা, সেখানে তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অজুহাত দেখিয়ে বিভিন্নভাবে তাদেরকে আহ আহ চাপ সৃষ্টি করা হচ্ছে। কাঁচা ধান কাটার জন্য তাদেরকে বলা হচ্ছে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে গত 2-1 দিনের ভিতরেই কিন্তু কয়েকটি বাঁধ ভেঙে কিন্তু হাওরে ফসল হানি হয়েছে। যে ফসলগুলা কৃষকরা ঘরে তুলেছেন ইতিমধ্যে, সেগুলোও কিন্তু রোদ না থাকার কারণে সেগুলা শুকাতে পারছেন না এবং হচ্ছে গিয়ে সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই নানামুখী সংকটের কারণে কৃষকরা আসলে সুনামগঞ্জের খুবই কষ্টে আছেন এবং তারা আসলে কি করবেন সেটা দিশেহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে আসলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা না করলে এখানে স্থানীয় যারা আছেন জি জি, কৃষকদেরকে জনাব দেখভাল মিলন, করার এই জন্য। সমস্যা থেকে উত্তরণের জন্য আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন? আচ্ছা, এখানে উদ্যোগের যে বিষয়টা, আমরা হাওর ও নদী রক্ষা আন্দোলন একটা সামাজিক সংগঠন। মানুষের কৃষকদের জন্য আমরা কাজ করছি। আমরা শুরু থেকেই এই হাওরে যে উন্নয়ন পরিকল্পনা গুলা গ্রহণ করা হয়, বিশেষ করে হাওর রক্ষার জন্য বাঁধ তৈরির যে প্রকল্পগুলা নেওয়া হয়, সেখান থেকেই কিন্তু এই শুরু থেকেই কিন্তু অনিয়ম অব্যবস্থাপনা এবং দুর্নীতি প্রতীয়মান থাকে। সেটার কারণে আমরা কিন্তু শুরু থেকেই বলে যাই যে আসলে এই অনিয়ম অব্যবস্থাপনা এবং দুর্নীতি যদি না কমে, হাওরের কৃষকের ভাগ্যর পরিবর্তন হবে না, কৃষি অঞ্চলের পরিবর্তন হবে না। তো এখানে শুরু থেকে যে কার্যক্রমটা নেওয়া হয় হাতে সুনামগঞ্জের জন্য বিশেষ করে, সেটা যাতে পরিকল্পনা করে নেওয়া হয়, স্থানীয় মানুষদেরকে যাতে সম্পৃক্ত করা হয়, স্থানীয় কৃষকদের মতামত নেওয়া হয়, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এই বিষয়গুলো যদি ঠিক করা হয় প্রথম থেকে, তাইলে কিন্তু এই হাওর অঞ্চলে যে এই দুর্যোগ মানে দুর্বৃত্তায়ন দুর্যোগ সবগুলোই আসলে কিছুটা কমে আসবে। পাশাপাশি এখানে অনেকগুলা হাওর আছে এবং হচ্ছে গিয়ে এখানে নদী আছে, খাল আছে, এগুলো আসলে দ্রুত খনন করার প্রস্তুত গ্রহণ করতে হবে। পাশাপাশি হাওরে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমি বলবো যে পরিবেশ মন্ত্রণালয়ের একটা ছাড়পত্র আছে। এখানে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রটা যাতে গণমাধ্যম, সাধারণ মানুষ সবার সামনে এটা প্রকাশ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে কিরকম উদ্যোগ নেওয়া হচ্ছে আহ এই হাওর অঞ্চলের কৃষকদের জন্য। এটা জি কিন্তু জনাব করতে মিলন, হবে। এই যে আপনি পাশাপাশি বলছিলেন যে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, এই দুর্নীতি অনিয়ম রোধে আপনাদের পক্ষ থেকে কি কোনো কিছু করা হয়েছে বা কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমরা শুরু থেকেই আমরা এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার ছিলাম। থেকে আমরা আমাদের জায়গা থেকে যে অবজারভেশন গুলো আমরা পেয়েছি, যে পর্যবেক্ষণ করেছি, যে সুপারিশমালা তৈরি করেছি, এগুলো আমরা কিন্তু স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সবাইকে আমরা দিয়েছি। এবং হচ্ছে গিয়ে এখান থেকে আমরা যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন হয়েছে সেখানে চিত্র গ্রহণ করে এবং হচ্ছে গিয়ে ওইটা আমাদের যে পেজ আছে সেখানে আমরা আপলোড করেছি। স্থানীয় প্রশাসনকে দিয়েছি, পানি উন্নয়ন বোর্ডকে দিয়েছি এবং পরিবেশ মন্ত্রণালয়ে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু কার্যত মানে যারা এখানে দায়িত্বশীল আছেন তারা আসলে এগুলাকে তোয়াক্কা করছেন না এবং হচ্ছে গিয়ে তারা মনে করছেন যে তারা যেটা করছেন তারা সেটা ঠিক করছেন। তো এই অর্থে আমি বলবো যে এখানে আমাদের যা দাবি যেটা আছে, যে এখানে ট্রান্সপোর্ট গঠন করা এবং হচ্ছে গিয়ে এই দোষী যারা আছে, যারা এই হাওরকে একদম বিষিয়ে তুলেছে, কৃষকদেরকে মানে একদম মানে পথে বসিয়েছে, হাওরকে যারা মানে নষ্ট করেছে, প্রাকৃতিক বিষয়টাকে যারা তারা নষ্ট করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং যারা পিএইচ এর মাধ্যমে কাজ করছে, তারা কাজের যে মান এবং হচ্ছে গিয়ে পরিমাণ,
সেটার পরিমাপ করে তাদেরকে বিল প্রদান করতে হবে। যদি সেটা করা হয় তাহলে দুর্নীতি দুর্বৃত্তায়ন কমে আসবে এবং যারা দুর্নীতির সাথে যুক্ত, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড প্রশাসন এবং কৃষি অফিস, তাদেরকে চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে আমাদের জায়গা থেকে দাবি। জি, আমরাও আশা করি যে এই সমস্যার উত্তরণ খুব সহজেই হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মিলন আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।